16 দিন ধরে বন্ধ করাতকল, হতাশাগ্রস্ত প্রায় 40টি পরিবার। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা যায়, গত 29শে জুলাই ছোট শালবাড়ি 3টি করাতকল সিল করে বন দপ্তরের শীতলকুচি রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, বৈধ নথিপত্র এবং বন দপ্তরের অনুমোদন ছাড়াই করাতকলগুলি বসানো হয়েছিল বলে অভিযোগ এসেছিল বন দপ্তরের কাছে। আর সেই অভিযোগের ভিত্তিতে গত 29শে জুলাই 3টি করাতকল সিল করে বন দপ্তর। কিন্তু এই করাতকলগুলি সিল করার ফলে প্রায় 40টি পরিবার ক্ষতির মুখে। এদিন সাংবাদিক সম্মেলন করে তারা জানান, ছোট শালবাড়ির পঞ্চারহাট সংলগ্ন এলাকায় 5টি করাতকল রয়েছে। সরকারি নিয়ম মেনে করাতকলগুলি বন থেকে যে দূরত্বে থাকা প্রয়োজন সেই দূরত্ব সবাইকে মানা উচিত। তারা জানান, তাদের 3টি করাতকলের কাগজ পেয়েছেন, কিন্তু আগের জায়গায় তাদের শিফটিং করানো হচ্ছে না। তাদের দূরত্ব বজায় রাখতে বলছে। যদিও তারা বলেন, যদি দূরত্ব সেরকম মাপা হয় তাহলে বাকি দুটির দূরত্ব মাপা হোক, না হলে তাদের আগের জায়গায় শিফটিং করা হোক। এই বিষয়ে বিভিন্ন দপ্তরে এই 3টি করাতকলের মালিক লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও এখনো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাননি বলে হতাশাগ্রস্ত ওই 3টি করাতকলের মালিক। এদিন সাংবাদিক সম্মেলন করে কান্নায় ভেঙে পড়েন সকলে। তারা জানান, এই করাতকলের উপর প্রায় 40টি পরিবার চলে, কিন্তু বর্তমানে মাথায় হাত পড়েছে ওই 40টি পরিবারের। তাই অনুগ্রহ করে প্রশাসনের তরফে তারা দাবি করেন, বাকি দুটি করাতকল যদি এই দূরত্বের মধ্যে হয় তাহলে তাদের 3টি করাতকলেরও শিফটিং সেই দূরত্বের মধ্যেই থাক বলে দাবি তোলেন। আর যদি তাদের দূরে শিফটিং নেবার বিষয়ে বলা হয় তাহলে সেদিক থেকে বাকি দুটি যে করাতকল রয়েছে তারাও নিয়ম মাফিক শিফটিং করুক বলে জোরালো দাবি তোলেন। আমাদের সমস্যা সেটা 25 তারিখে আমাদের 3টে মিল সিল করা হয়েছে। আমাদের অভিযোগ যে মিল 3টে যে আছে, মিল 3টার মানে আমাদের কাগজ ছিল না আর কি। আমরা কাগজপাতি 3টে কাগজ নিয়েছি। এখন আমরা চাইতেছি আমাদের কাগজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, কাগজগুলো যাতে তাড়াতাড়ি শিফটিং হয়, এটি বড়বাবুর কাছে আবেদন। আর যে 2টা বাকি মিল আছে ও 2টো মিলও কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই আছে, আমাদের ফরেস্ট থেকে 1 কিলোমিটারের মধ্যে আছে। ওগুলো যদি শিফটিং হয়, ওগুলো যদি চলতে পারে তা আমাদের কথা যে এই 3টে মিলও চলুক, তাইলে 40-45টা ফ্যামিলি আর কি বাঁচবে আর কি, এটাই আর কি আমাদের আশা। এই বিষয়ে তো লিখিত কমপ্লেন জানিয়েছেন, বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন। হ্যাঁ জানিয়েছি। কোথায় কোথায় জানালেন? নবান্ন জানা হয়েছে, তারপর শিলিগুড়ি মাটিগড়া, তারপর সিএম অফিসে, মানে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন, কিন্তু সদুত্তর কি পেয়েছেন এখনো পর্যন্ত? এখনো কোনো উত্তর পাইনি। কি চাইছেন তাহলে এখন? আমরা চাইতেছি তাড়াতাড়ি যেন এই বিষয়টা দেখে, আর ফরেস্ট থেকে ডিসটেন্সটা মাপা হোক যে মিলগুলো কত কিলোমিটারের মধ্যে আছে। যদি দেখা গেল যে 1 কিলোমিটারের মধ্যে আছে তাহলে সব মিলেকে সরাতে হবে, অন্য জায়গায় শিফটিং করতে হবে। শুধু আমাদের বাকি 3টে কেন, সরাইলে 5টায় সরাইতে হবে, তাতে আর কি বহু ফ্যামিলি আর কি বাঁচবে আর কি। আমাদের এটা না যে ও 2টো মিলের উপরে ক্ষোভ, তা আমাদের না। আমাদের কথা যে মিল যদি চলে তা সব কটাই চলুক, আর যদি না চলে তাতে এই 3টেরও কাগজটা শিফটিং করে দেওয়া হোক, আগের ডিসটেন্সটা মাপা হোক। কি নাম আপনার? আমার নাম বাবু মিয়া। আর এই জায়গাটার মালিক? এই জায়গাটার নাম হচ্ছে ছোট শালবাড়ি বসারঘাট। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।